নমস্কার সবাইকে স্টাডি পঙ্গতে আবার স্বাগত। আজকে থেকে শুরু হবে ট্রিগোনোমেট্রি, আর এটা ট্রিগোনোমেট্রির প্রথম ভিডিও পার্ট 1। তো আমি পুরোপুরি কনসেপ্ট প্লাস ট্রিক যেটা যেখানে লাগে দুটোই শেখাবো। আজকে আমাদের মেনলি যেটা করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিকে যে টেবিলটা আছে, ইম্পর্টেন্ট ভ্যালুগুলো আছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির ক্ষেত্রে, সেইগুলো কী করে সহজে মনে রাখা যায় সেগুলো আমি শেখাবো এবং বেসিক যে আইডিয়াগুলো দরকার সেগুলো দেব। তো কিছু বেসিক জিনিস আমি বলা দরকার, সেই কারণে ভিডিওটা একটু বড় হলেও হতে পারে। শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো শুরু করা যাক ট্রিগোনোমেট্রি। তো ট্রিগোনোমেট্রি শুরু করতে গিয়ে আজকে যেটা আমরা করব, একটু আগেই বললাম, ভ্যালুজ অফ, একটা মিনিট, আমরা শুরু করব ভ্যালুজ অফ ট্রিগোনোমেট্রিক ফাংশনস অ্যাট ইম্পর্টেন্ট অ্যাঙ্গেলস। এই অ্যাঙ্গেলগুলো একটু আগেই বলছিলাম 0 ডিগ্রি, আর আমরা কনসেপ্ট প্লাস ট্রিক দুটোই শিখব। তো বাংলায় বললে কিছু গুরুত্বপূর্ণ কোণে ত্রিকোণমিতি কোণানুপাতের মান। আচ্ছা, প্রথমে ট্রিগোনোমেট্রি কথাটা এসছে যেভাবে উৎপত্তি হয়েছে সেটা একটু আমরা দেখে নিই কনসেপ্টটা। এই ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি, এই কথাটা অ্যাকচুয়ালি আমরা বুঝতেই পারছি, দেখতে পাচ্ছি এখানে, সেটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থেকে এসছে, ঠিক আছে। আর ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ থেকে এসছে, আর জিওমেট্রি বা জ্যামিতি থেকে এসছে হচ্ছে তোমাদের মিতিটা বা মেট্রিটা। তো বুঝতেই পারছি দুটো নিয়ে তোমার ত্রিকোণমিতি, এই দুটো তুমি যদি মোটামুটি একটু তোমার বেসিক আইডিয়া থাকে বা ধারণা থাকে, তুমি তাহলে ত্রিকোণমিতি অবশ্যই করতে পারবে। তো ত্রিভুজ বলতে যেটা বোঝায় এখানে, যেটা দরকার, সেটা তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কেন? কারণ এতে পিথাগোরাসের যে উপপাদ্য বা থিওরাম, ঠিক আছে, তার কনসেপ্টটা লাগবে বা তার ধারণাটা লাগবে। পিথাগোরাসের ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব। সেই ফর্মুলাটা কি? পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার সমান হাইপোটেনিউস স্কোয়ার। আমরা বেসিক এটা অনেক দিন ধরেই শিখে এসেছি। আচ্ছা, তো এটা বাংলায় কি বলে? এটাকে বলে লম্ব, এটাকে বলে ভূমি, আর এটাকে বলে অতিভুজ। কারণ সমকোণী ত্রিভুজের সমকোণ মানে 90 ডিগ্রি, এই যে এই কোণটা, এই যে সমকোণটা আছে, এই কোণটা বিপরীত বাহু মানে এইটা, তো এটা কি অতিভুজ বলে বা ইংলিশে বলে হাইপোটেনিউস। তো এই হাইপোটেনিউস বা অতিভুজ আর লম্ব ভূমি নিয়ে যে জিনিসগুলো আমাদের শিখতে হবে, সেটা আমরা ত্রিকোণমিতির অনুপাতের যখন করাবো আমি, তখন সেটা গভীরে বা ডিটেলস জানাবো। আচ্ছা, এর সাথে যেটা আমি বলছিলাম জিওমেট্রির ক্ষেত্রে যেটা আমাদের লাগে, আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কোয়াড্রেন্টের ধারণা বা বাংলা বলে চতুর্থাংশ বা চতুর্ভাগ। তো এই জিনিসটা কি? এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের ধারণাটা, ঠিক আছে। এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে থার্ড কোয়াড্রেন্ট, এটাকে ফোর্থ কোয়াড্রেন্ট। তো এই জিনিস মোটামুটি জানলে তোমরা ট্রিগোনোমেট্রি খুব সহজেই করতে পারবে। আচ্ছা, এবার আমরা কি কি পড়ব সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো, আমরা যে বিষয়গুলো এই ট্রিগোনোমেট্রির অধ্যায়তে শিখব সেগুলো হলো ট্রিগোনোমেট্রিক ভ্যালু টেবল বা কোণানুপাতের মানে ছক, যেটা আজকে হবে। তারপরে ট্রিগোনোমেট্রিক রেশিওস বা অনুপাত, বেসিক ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস। এটা আমার 3টে ভাগ করতে হবে, কারণ এটা একটুখানি বড় কনসেপ্ট, এটা মনে রাখার। আচ্ছা, এছাড়া আছে রেডিয়ান, ডিগ্রি আর রেডিয়ানের যে রূপান্তর করা সেইগুলো। এছাড়া আছে রেসিপ্রোকাল বা অনন্যক। আচ্ছা, তাছাড়া আছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। এছাড়া কিছু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন আছে, আর কিছু মিসেলেনিয়াস কনসেপ্ট তো থাকেই, সেগুলোও বলতে হবে। তো আজকে যেটা আমি বলছিলাম, আজকে আমরা কোণানুপাতের মানের ছকটা করব, যে কী করে করা যায় এটা। আচ্ছা, প্রথমে যে জিনিসটা বলে রাখি, এই যে টেবিলটা আমি দেখো ছকটা কেটে রেখেছি, মানগুলো আমরা বসাবো। তো কি কি মান বসে? 0 ডিগ্রি,
30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। ঠিক আছে, এই পাঁচটা। আর এখানে ফাংশনস কী কী থাকে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। আচ্ছা, এবার আমাদের যেটা হচ্ছে, অনেকে কি করে এই পুরো টেবিলটাকে, গোটা টেবিলটাকে মুখস্থ করে। তো আমি বলবো তোমার যদি মুখস্থ করতেই হয়, তুমি শুধু সাইনের ভ্যালুটা মুখস্থ করো, কারণ সাইনের ভ্যালু তুমি যদি মুখস্থ রাখতে পারো, তোমার বাকি টেবিলটা, গোটা টেবিলটা তোমার এমনি মুখস্থ থাকবে। কি করে? আচ্ছা, সেটা পরে বলছি, আগে বলি এই সাইন থিটার ভ্যালু আমি মনে রাখবো কী করে, আর ধরো যদি মনে নেই তো আমি বের করবো কী করে, তো সেটা একটু দেখে নিই। তো আমি তোমাকে দুটো রুল বলছি। প্রথম রুল হচ্ছে, যেটা আমি বলবো সেটা হচ্ছে ডিভাইড বাই 4 বা 4 দিয়ে ভাগ করে যে রুলটা, সেইটা। তো আমি লিখে নিই, 0 থেকে 4 পর্যন্ত আমি সব কটা লিখবো, 0, 1, আর নিচে সব কটায় আমি 4 লিখবো, মানে 4 দিয়ে ভাগ করবো। 2, 3 আর 4। তো 0 থেকে আমি 4 পর্যন্ত লিখলাম, আর প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব, এইভাবে লিখলাম। এবার প্রত্যেকটার মাথায় আমি দেবো কি, রুট। কি দেব? রুট, যেটাকে আমরা বাংলায় বলি বর্গমূল। আচ্ছা দেখো, এবার তুমি যদি এটাকে সলভ করো তাহলে কি আসবে দেখো, 0 দিয়ে তুমি 4 দিয়ে 0কে ভাগ করলে তোমার কি আসবে, 0ই আসবে। 0 রুট মানে তোমার 0। আচ্ছা, এবার দেখো 1/4 আছে, 1-এর রুট মানে 1, আর 4-এর রুট বর্গমূল করলে কত আসবে, 2। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো 2/4 আছে, তো কাটাকুটি করো, তাহলে আসবে তোমার 1/2। তো তুমি তার রুট করলে আসবে তোমার 1/√2। তারপরে দেখো 3/4 আছে, 3-এর রুট করলে √3, আর 4-এর রুট করলে শুধু 2। আর লাস্টে দেখো 4 আছে, তো 4 কেটে 1 হলো, তো 1-এর রুট মানে 1ই। এই যে তুমি দেখতে পাচ্ছ, এটাই তোমার সাইন থিটার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান। 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রির মান 1। এটা তো গেলো একটা নিয়ম। আর একটা নিয়মও ঠিক অনেকটা একই রকম, শুধু একটু আলাদা আছে, সেই জিনিসটা দেখিয়ে দিই। নেক্সট নিয়মটা হচ্ছে 2 দিয়ে ভাগ। তো এইটা নিয়মটা কীরকম সেটাও দেখে নাও। এই নিয়মটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এই নিয়মের ক্ষেত্রেও আমরা প্রত্যেকটার তলায় 2 লিখব, 4-এর জায়গায়। লিখেছি দেখো, প্রত্যেকটা নিচে আমি 2 লিখেছি। আবার সেই একই রকমভাবে আমি উপরে লিখবো কত, 0 থেকে 4 পর্যন্ত, 0, 1, 2, 3 আর 4। নেক্সট এই জিনিসটা, এইবারে আমি যখন রুট লিখবো, আমি শুধু ওপরেরগুলোর মাথায় রুট দেবো, আমি নিচের 2টার মাথায় রুট দেব না। বুঝতে পারছি, নিচের রুটটার মাথায় রুট দেব না। তো এবার যদি তুমি সলভ করো, 0 রুট মানে 0, তো কোনো সংখ্যাকে 2কে 0 দিয়ে ভাগ করলে, মানে 0কে 2 দিয়ে ভাগ করলে 0ই হবে, তো এটাও সেই 0 চলে আসবে। আচ্ছা, নেক্সট দেখো 1 রুট আছে, 1 রুট মানে 1, তো 1/2 মানে 1/2 বসবে। আচ্ছা, নেক্সট দেখো 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি দেখো, এটা আমি করেছি দেখো 2 রুট মানে 2 রুটই বসবে, কিন্তু আমি এটা দিয়ে কাটাকাটি করতে পারি, 2 রুট দিয়ে 2 কাটতে পারি। এটা তোমরা আশা করি জানো যে √2 ইন্টু √2 গুণ করলে 2 আসে, তো আমি √2 দিয়ে 2 গুণ কাটতেই পারি। তো তাহলে নিচে কত আসবে, √2 আসবে, আর ওপরে কত আসবে, 1 আসবে। তাহলে এটা হয়ে যাবে 1/√2। আচ্ছা, নেক্সট দেখো এটা আছে, দেখো 3-এর মাথায় রুট দেওয়া আছে 2, এটা কিছু করার নেই, তো যা আছে তাই লিখে দেবো। তো কত হলো,
√3 আচ্ছা এটা একটুখানি কারেক্ট করে নিই, তো এটা হয়ে যাবে √3/2। আর লাস্টে এটা দেখো, যদি তুমি 4-এর রুটটা করো তাহলে কত হবে, 2 আসবে। তো 2/2 মানে 1 কেটাকুটি করে 1। তো এবার দেখো এই ভ্যালুগুলো যেগুলো বেরিয়েছে আর এই ভ্যালুগুলো পুরো সেম। তো তুমি এইভাবে 4 এবং 2 দিয়ে ভাগ করে, তুমি যদি পরীক্ষা তোমার মনেও না থাকে তুমি এইভাবে বের করে নিতে পারো। এবার এই যে জিনিসটা বের করলাম, দেখো কি সুন্দরভাবে এটা দিয়েই তুমি গোটা টেবিলটা করে ফেলতে পারবে। তো প্রথমে বলি, এই যে কস আছে, কসটা কী করবো, কস পুরোপুরি এই যে দেখছো তুমি লিখেছে 0, হাফ, 1/√2, √3/2, 1, এগুলো সব উল্টো করে লিখবো। উল্টো মানে রেসিপ্রোকাল বা অনন্য না, কিন্তু মানে আমি শুরু করব 90 ডিগ্রি থেকে। তো প্রথমে 1 লিখবো, 60 ডিগ্রি তার মান লিখবো, 0 যেটা ছিল 90 ডিগ্রি পরে 60 ডিগ্রি মান লিখবো, তারপরে 45 ডিগ্রি মান লিখবো, যেটা উপরে যাচ্ছে তাই হবে, ঠিক আছে। তারপরে লিখবো 30 ডিগ্রির মান মানে হাফ, আর সবার শেষে লিখবো 0 ডিগ্রির মান। তো এইভাবে করতে থাকবো, এবার দেখো বুঝতে পারছো সাইন আর কস বেরিয়ে গেল। এবার দেখো ট্যান মান বের করতে হবে, তাই তো। তো ট্যানের মান বের করার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, এটা তোমরা আমি পরের ভিডিওগুলোতে আরও ভালোভাবে শিখতে পারবে যে ট্যান মানেটা কি। ট্যান মানেটা হচ্ছে সাইন বাই কস, ঠিক আছে। ট্যান মানে হচ্ছে সাইন বাই কস। এটা যদি জানো তাহলে এটা করতে আরও সুবিধা হবে। তাহলে সাইন বাই কস মানে আমি ট্যানের জায়গায় আমি 0/1 লিখতে পারি, কারণ সাইন থিটার মানে এটা আর কস থিটার মানে 1। তাহলে 0/1 মানে 1 দিয়ে কোনো কিছুকে, এই 1 দিয়ে 0কে ভাগ করলে 0ই আসবে, এটা বোঝা গেল। এবার নেক্সট দেখো ½/√3/2, তাহলে 2 গেল কেটে, তাহলে এটা আমার হয়ে গেল কত, এটা হয়ে গেল 1/√3। আচ্ছা এখানে দেখো 1/√2 কেটাকুটি কত হবে, 1 হবে, আবার কি হবে। আর এইটা দেখো এরপরে আছে, এটাও ভাগ করতে হবে। তাহলে এইটা যদি আমরা করি তো কাটাকুটি করলে কত হবে, শুধু √3 হবে, 2 দিয়ে কেটেই যাচ্ছে। আর এইটা দেখো 1/0 হবে, তো 0 দিয়ে কোনো সংখ্যাকে কখনো ভাগ করলে সেটা কত হয়, সেটা নট ডিফাইন্ড হয়। এবার নট ডিফাইন্ড মানে কিন্তু ইনফিনিটি না, তোমরা অনেকে ইনফিনিটি দিয়ে দাও, কিন্তু ইনফিনিটি কিন্তু জিনিসটা ভুল, এখানে ইনফিনিটি হবে না, এটা অ্যাকচুয়ালি হবে অসঙ্গত বা নট ডিফাইন্ড। নট ডিফাইন্ড তার বাংলা অসঙ্গত। তো আমি এখানে লিখলাম হচ্ছে এনডি মানে নট ডিফাইন্ড, ব্যাস তোমার কাজ শেষ। এবার যেগুলো আছে দেখো কোসেক, সেক, কট, এগুলো সব এক একটার রেসিপ্রোকাল। কার কোনটা রেসিপ্রোকাল বা অনন্যক, সাইন থিটার অনন্যক হচ্ছে কোসেক থিটা, মানে সাইন থিটা যা থাকবে তার 1/, সেই জিনিসটা হবে কোসেক থিটা। তাহলে সাইন থিটা যদি 0 ডিগ্রি হয়, কোসেক থিটা কত হবে, 1/0। এবার 1/0 হওয়া মানে কত, নট ডিফাইন, একটু আগেই করলাম। একইভাবে হাফ দেখো, তো এটা হয়ে যাবে কত, 2, উল্টে দিচ্ছি শুধু, 1/√2 হয়ে যাবে কত, √2। আচ্ছা তারপরে দেখো √3/2, তাহলে এটা হয়ে যাবে কত, 2/√3। তারপরে দেখো 1 আছে, তো এটা 1ই হবে, কারণ 1/1 লিখি এবং আর 1/1 তুমি ঘুরিয়ে লেখো, একই ব্যাপার, এছাড়া তো আর কিছু আসবে না। আচ্ছা নেক্সট সেকে আসি, দেখো সেক হচ্ছে কসের রেসিপ্রোকাল। সাইনের রেসিপ্রোকাল যেমনি কস, কোসেক, তেমনি কসের রেসিপ্রোকাল হচ্ছে
সেক, ঠিক আছে। তো সেকের রেসিপ্রোকাল কসের রেসিপ্রোকাল সেক, তাহলে একের উল্টো কী হবে, একই হবে। তো একইভাবে এটার কি হবে, 2/√3 হবে। এবার তোমরা একটা জিনিস খেয়াল করতে পারছো, এটাও ঠিক এইরকম প্যাটার্ন ফলো করছে, মানে সাইনের সঙ্গে কস প্যাটার্নটা ফলো করছিল যে উল্টো করে লিখে দিলেই হয়ে যাচ্ছে। তো এটাও ঠিক দেখো সেই রকম প্যাটার্নই ফলো করছে, এটাকে আমি দেখো উল্টো করে লিখছি, তাহলে আমি উপরে দেখার কোনো দরকার নেই। তো আমি এর পরপর লিখে যাব √2 2, আর এটা নট ডিফাইন্ড, বোঝা যাচ্ছে। আচ্ছা, লাস্ট পড়ে রইল কট। কটটা হচ্ছে ট্যানের ক্ষেত্রে। তো এবার ট্যানের যদি 0 থাকে তো 0/1 0ই হবে। এটা একটু ভুল হয়ে গেল, এটা 0 ছিল, তো আমি এখন রেসিপ্রোকাল 1/0 হবে, তো যেটা হচ্ছে নট ডিফাইন্ড। নেক্সট হচ্ছে দেখো 1/3, তাহলে এটা 1/√3, তাহলে এটা হয়ে যাবে শুধু √3, এক তো একই হবে, আর এই √3টা হয়ে যাবে 1/√3। আর নট ডিফাইন্ড পড়েছিল, নট ডিফাইনের উল্টো কী দেবো, নট ডিফাইনই হবে। আচ্ছা, এটা একটু ভুল হয়ে গেল, এটা নট ডিফাইন্ড হবে না, কারণ আমরা জিনিস ভুলে যাচ্ছি। নট ডিফাইন্ড মানে কি, নট ডিফাইন্ড মানে হচ্ছে 1/0, তাহলে এটা এখন ঘুরে গিয়ে কত হবে, 0/1 মানে কত, 0, তো এটা হয়ে যাবে 0। ছোটো ছোটো জিনিসগুলো একটু ভুল হয়ে যেতেই পারে। তো এইভাবে তোমরা পুরো এই টেবিলটা মনে রাখতে পারবে। আচ্ছা, নেক্সট অনেকে ভাবছে যে তো এত কিছু করব না, আমি শুধু মুখস্থ করব। তো যদি মুখস্থই করতে, আমি বলবো শুধু এই সাইনটা মনে রাখো। তো এইটা মনে রাখার একটা উপায় আছে, সেটাকে আমরা হ্যান্ড রুল দিয়ে মনে রাখতে পারি। সেটা কীরকম, সেটা এইরকম, ছবিটা ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। যেটা হচ্ছে দেখো এরকম একটা দাগ টেনে রেখেছে, যেটা দেখতে পুরো 90° মতন লাগছে, লাগছে তো, মানে কি এটা সমকোণ। একটা সমকোণের শুরু হয় আমরা সবাই জানি এখান থেকে 0 দিয়ে, ঠিক আছে, আর এইটা 90 হয়। আমি চাঁদাতেও দেখেছি, চাঁদাতেও একই রকমভাবেই থাকে। আর ঠিক এর মাঝামাঝি যদি আমরা দাগ কাটি, তাহলে সেটা হয়ে যাবে 45° বা অর্ধেক। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো, এইভাবে একটা হাত নিয়ে শুরু করলে তুমি সাইনের এখানের ফর্মুলাগুলো মনে রাখতে পারো এইভাবে, যে কেড়ে আঙ্গুল মানে হচ্ছে সাইনে 0° মানে 0, তারপর মনে রাখলে তারপরে আঙ্গুল হচ্ছে 30° মানে হচ্ছে হাফ, তারপরে আঙ্গুল হচ্ছে আমার 45°, তার মানে হচ্ছে 1/√2, তারপরে 60° মানে লিখবো √3/2, আর তারপর 90° মানে লিখবো 1। একইভাবে তুমি এটা দিয়ে কসটাও মনে রাখতে পারো, যে উল্টো করে ভাবলে তুমি ভাবো এবার এটা 0, এটা 30, এটা 45, এইটা 60, এটাকে 60 ভাবো, আর এই লাস্টেরটাকে ভাবো 90, এরকমভাবে তুমি ঘুরিয়েও করতে পারো। তো এই রুলটা দিয়ে বা এই ট্রিকটা দিয়ে তোমরা মনে রাখতে পারো সাইন থিটা বা কস থিটার মানগুলো। আচ্ছা, এবার কয়েকটা আমরা অঙ্ক করে নেব। আচ্ছা, প্রথম জিনিস, প্রথম অঙ্কটা দেখি।
সাইন 45, তো সাইন 45 তার স্কোয়ার আছে, ঠিক আছে। তো সাইন 45-এর মান কত আমার, সাইন 45-এর মান হচ্ছে 1/√2, তাহলে তার স্কোয়ার মানে কত হবে 1/2। তারপরে মাইনাস আছে, তারপর দেখো কোসেক 60 ডিগ্রি। এবার কোসেক আমি জানি সাইনের উল্টো হয় বা রেসিপ্রোকাল বা অনন্য হয়, তো সাইন 60 ডিগ্রি মান হচ্ছে আমার √3/2, তাহলে কোসেকের মান কত হবে 2/√3, কিন্তু স্কোয়ার আছে তাহলে হবে 4/3। আশা করি বুঝতে পারছো। তারপরে প্লাস সিম্বল আছে, তো প্লাস দিলাম। তারপরে দেখো সেক স্কোয়ার 30 ডিগ্রি। এবার কসের উল্টো সেক, তো কস কত হবে আমাকে বলো, কস 30 ডিগ্রি কত হবে, সাইনে 60 ডিগ্রি যা হবে কসের সেটাই হবে, তো সেটা কত √3/2, √3/2 সেকে কি কত হবে উল্টে 2/√3, তো 2/√3 স্কোয়ার মানে 4/3। এবার দেখো খেয়াল করতে হচ্ছে, দেখো -4/√3, সরি -4/3 + 4/3, তো কেটে দাও, তো তোমার আনসার কত হয়ে গেল হাফ, তাহলে তোমার সি হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো, এই অঙ্কটা খুব আসে, এরকম অঙ্কগুলো এখন খুব দিচ্ছে, বিশেষ চাকরি পরীক্ষা বলো, নর্মাল ক্লাসের পরীক্ষা বলো। তো কী আছে দেখো, cot 1 ডিগ্রি ইন্টু cot 2 ডিগ্রি ইন্টু cot 3 ডিগ্রি এভাবে চলতে থাকছে, তারপরে cot 91 ডিগ্রি ইন্টু cot 92 ডিগ্রি সমান কত। এবার এইটা যদি তোমার একটু মন দিয়ে খেয়াল করো তাহলে বুঝতে পারবে, এই যে চলতে থাকছে মানে কি, একটা না একটা জায়গায় cot 90 ডিগ্রি আসবে, আসবে তো। এই যে cot চলতে থাকছে একটা জায়গায় আমার cot 90 ডিগ্রি আসবে, তো cot 90 ডিগ্রির মান কত, cot 90 ডিগ্রি মানে আমরা একটু আগেই করেছি 0 ডিগ্রি, তাহলে 0 হয়ে যাবে। তো 0 মান 0 যদি হয় তাহলে এই গোড়াটাই গুণ করলে গোড়াটাই 0 হয়ে যাবে, তাহলে অন্য কিছু দেখা দরকারই নেই 0। তুমি অন্য কিছুর মান বসাতে গিয়ে সময় নষ্ট করে লাভ নেই, সেই জন্য। এবার দেখো অনেক সময় কী হয়, পরীক্ষার হলে আমাদের মনে সুবিধার জন্য দেখো এরকম জিনিসগুলো দিতে দেখো cot 91 দেওয়া আছে, ঠিক এই ডটের পরে, মানে কি এর আগে cot 90 তোমার মনে করানোর জন্য এগুলো দেওয়া, সবসময় দেয় না, কিন্তু অনেক সময় দিয়েও দেয়। এটা আমি একটা পরীক্ষার কোশ্চেন থেকেই তুলেছি। দেখো cot 91 ডিগ্রি দেওয়া আছে, মানে কি এর আগে cot 90 ডিগ্রি ছিল, এটা জাস্ট তোমাকে পরীক্ষক মনে করিয়ে দিতে আছে যে তার আগে cot 90 ডিগ্রি আছে। সবসময় মনে না করালো, মাঝে মাঝে সে মনে করবে, তাহলে এটা অপশান কী হবে বি, 0। নেক্সট দেখো tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি tan 60 tan sin 60 cos 30, তো এটাও আমরা বসিয়ে দিই। tan 45-এর মান আমাদের মনে আছে 1 ইন্টু কী আছে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির আমাদের মান হচ্ছে 1/√3। নেক্সট দেখো tan 60 হচ্ছে আমাদের √3। দেখো লিখতে লিখতে আমরা এটা পেয়ে গেলাম, তাই কেটে দিলাম, ঠিক আছে। নেক্সট ইন্টু দিয়ে sin 60 ডিগ্রি আমরা প্রথমেই জানি √3/2, আর cos 30 ডিগ্রি সেই একই মান √3/2। আমরা করেছিলাম একটু আগে যে cos 60 ডিগ্রি আর sin 60 ডিগ্রি এক, ঠিক আছে। তাহলে এই দুটো গুণ করলে কত হবে 3/4, তাহলে এ হচ্ছে আনসার। আচ্ছা, এটা করানোর সময় একটা জিনিস তোমাদের মাথায় চলে আসার কথা, এই দেখো sin 60 ডিগ্রি আর cos 30 ডিগ্রি দুটো সমান, আমি একটু আগেই বললাম। এটা কেন sin 60 সমান cos 30, এটা কেন সমান, কেন ভাবার বিষয়, কিন্তু তার কারণ হচ্ছে এগুলো পূরক কোণ, এগুলো পূরক কোণ। দেখো তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে আমি করাবো পূরক কোণের কথা, এই দেখো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পূরক কোণ বলেছিলাম তো। তাহলে এই পূরক কোণে কী হয়, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি পূরক কোণ বলে। এই ক্ষেত্র তাই হয়েছে, দেখো 60 আর 30 যোগ করলে কত হয় 90 ডিগ্রি, তাহলে এইখানে একটা অপরটার পূরক কোণ, এই কারণে sin 60 সমান cos 30, আর সেইখানে দুটোর মানও সেম। বোঝা যাচ্ছে? এরকম অনেক কনসেপ্ট বেরিয়ে আসবে, এগুলো আমরা আরও ভালোভাবে পরের ভিডিওগুলোতে শিখবো। আচ্ছা নেক্সট দেখি, দেখো sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot 45 ডিগ্রি, তো প্রথমে sec 45 ডিগ্রি মান কত, আমরা জানি
সেক সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রির মান সমান 1/√2, তার উল্টোই বা তার অনন্য কী হচ্ছে সেক 45, তাহলে 1/√2 যদি হয় তাহলে এটা হয়ে যাবে √2, √2 স্কোয়ার মানে কত 2, তারপর মাইনাস চিহ্ন দেওয়া আছে। নেক্সট দেখা যাক কী আছে, নেক্সট দিয়ে দেখো কট স্কোয়ার 45, তো কট 45 মানে ট্যানের উল্টো, ট্যানের 45 মানে 1, তো কটের 1ই হবে, আর স্কোয়ার হোক বা না হোক 1ই বসবে। তো সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, তার স্কোয়ার মানে 1/4, আর নেক্সট সাইন 60 ডিগ্রি তাও সেটা আমরা জানি √3/2, সেটা হয়ে যাবে স্কোয়ারের জন্য, সরি রুটটা হবে না, এটা হয়ে যাবে 3/4, ঠিক আছে। আচ্ছা, তো এটা এলসিএম বা লসাগু যদি করো তাহলে 4ই হবে, তাহলে 4 দুগুণে এখানে 8 মাইনাস এখানে 4, এখানে 1 আর এখানে 3, কারণ নিচে 4ই আছে দুটো, তো 3 আর 1 4, 4 আর 4 8, তাহলে +8 -8 মানে উপরে কত হয়ে গেল 0, আর নিচে হয়ে গেলো 4, তো কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কত হয় 0 হয়, তাহলে আনসার কত হবে বি। তো আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো আজকের জন্য এতটুকুই, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এরকম আরও ভিডিও তোমরা দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।